পিছনে 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 ভাইয়া 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 কি অবস্থা সার্বিক দলের আপনার অবস্থা? আমরা বিএনপি করি এবং আমরা সবাই জিয়া রহমানের সৈনিক এবং আমাদের নেতা তারেক রহমান। আমরা একটা কথা ধানের শীষের ব্যাপারে আমরা সবাই একাত্ম এবং আমরা সেজন্যই আজকে এখানে এসে নমিনেশন সাবমিট করেছি। উনি ইলেকশন করবে, দলীয় নমিনেশন পেয়েছে, আমরা ওনার সঙ্গে আছি, সর্বোচ্চ সাহায্য সুবিধা করবো, যা করা ভোটের মাঠে যা করতে হয় তাই করবো নিয়ম মাফিক। এবং আমরা মনে করি এখন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি, যার কারণেই জানি আর এই দেশ কোনো ফ্যাসিস্ট জন্ম না হয়, সেই জন্য গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে চাই। আমার নেতাও তাই চায়। পটুয়াখালীতেও সেই ধানের শীষের পক্ষে যে নমিনেশন পেয়েছে জনাব আলতাফ হোসেন চৌধুরী, সে জয়যুক্ত হবে এই আশা ব্যক্ত করি। আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি। আর দুইটা সংখ্যা আসলে বিএনপির পলিসি কি হবে? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 25 বছর আমরা ভোট দিতে পারিনি, 2001-এর পর আমরা ভোট দিতে পারিনি। আমাদের বহু কাঙ্ক্ষিত এই নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে নতুন বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে পটুয়াখালী 1 আসনের আমাদের প্রার্থী সাবেক এমপি সাবেক মন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব। আপনারা ইতিমধ্যেই আপনারা উপস্থিত ছিলেন। আমরা আমাদের পটুয়াখালী 1 আসনের আমাদের প্রার্থীর পক্ষে আমরা আজকে মনোনয়নপত্র জেলার রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে দাখিল করেছি। উনি বক্তব্য রেখেছেন, আমার সভাপতি কথা বলেছেন। আর পটুয়াখালী 2 আসন আমাদের প্রার্থী সাবেক এমপি শহীদুল আলম তালুকদার সাহেব, উনি কালকে আমাদের জানা মতে কালকে উনি দাখিল করবেন, আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। পটুয়াখালী 4 আসনে আমাদের প্রার্থী এ মোশাররফ হোসেন। আর পটুয়াখালী 3 আসনে আমাদের সেখানে যিনি ধানের শীষের কাঙ্ক্ষিত প্রার্থী ছিলেন জনাব হাসান মামুন, তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সম্মানিত মহাসচিব মহোদয় তারা জোটের একজনকে দিয়েছেন, জনাব গণ অধিকারের জনাব নুরুল হক নূরকে। সেক্ষেত্রে আমাদের তো 3 জন ধানের শীষের প্রার্থী আছে। আমরা অবশ্যই ধানের শীষকে বিজয় করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। পটুয়াখালী 1, 2 এবং 4 আসন। 3-এর ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত? 3-এর ব্যাপারে আমাদের যেহেতু হচ্ছে দলীয় জোটের প্রার্থী হয়েছেন, কিন্তু আমাদের কাছে এখন আমাদের কেন্দ্র থেকে আমাদের কোনো ইনস্ট্রাকশন আসেননি। যদি কোনো ইনস্ট্রাকশন আসে অবশ্যই আমরা যেহেতু দল করি, দলের আদর্শ মেনে কাজ করি, কেন্দ্রের কোনো ইনস্ট্রাকশন আসলে আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করব। গতকালকে দেখলাম যে আপনাদের গলাচিপা উপজেলা বিএনপি অফিসে নুরুল হক নূরকে ফুলের শুভেচ্ছা জানানো হলো, তাকে রিসিভ করা হলো, নেতাকর্মীদের নিয়ে সভা করলো, এই বিষয়টা কি হবে? সেটা আমি দেখিনি আসলে, আমি কাল ঢাকা থেকে এসেছি লঞ্চে, আমি সেটা দেখিনি। থ্যাংক ইউ।